আজকের এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের নাম্বার এবং ম্যাথের কিছু ফাংশন ও প্রপার্টিজ। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আমাদের এডিটরে যাব। জাভাস্ক্রিপ্ট 9 নামক একটি ফোল্ডার নিলাম, আমাদের ইন্ডেক্স পেজের সাথে এটা প্লাগ ইন করলাম। এটা যদি আমাদের ব্রাউজারে দেখি এবং এটা আমাদের ব্রাউজারে ওপেন করলাম। জাভাস্ক্রিপ্টের ম্যাথ হলো একটি অবজেক্ট এবং কিছু ম্যাথের ফাংশনও দেখা যায়। তো আমরা একটি নাম্বার নিলাম, নাম্বার নেওয়ার পর আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম এবং ম্যাথ.abs কি করছে, অ্যাবসলিউট ভ্যালু রিটার্ন করবে। অ্যাবসলিউট ভ্যালু কি, এখানে যদি কোনো নেগেটিভ মান থাকে বা অন্য কোনো মান থাকে সেটাকে কনভার্ট করে পজিটিভ মানে নিয়ে আসবে। তো আমরা যদি এটাকে দেখি, আমরা নেগেটিভ 212.1214 নিলেও এটা আমাদের পজিটিভ ভ্যালু মান দেবে। দেখা যাক রাউন্ড ফাংশন কি করে। ম্যাথের এই রাউন্ড ফাংশন কি করে, আমরা মূলত ম্যাথের এই রাউন্ড ফাংশনটি ব্যবহার করি আমাদের নিকটবর্তী কোনো একটা ইন্টিজার মানের জন্য। আমরা যদি এটাকে নাম দিয়ে দিই, তো আমরা দেখবো এখানে পয়েন্ট আছে, তার পয়েন্ট থাকবে না, তখন এটা নিকটবর্তী ইন্টিজার ভ্যালু অ্যাসাইন হবে। আমরা যদি এখানে 1 থেকে 1 না দিয়ে যদি 8 দিতাম তো কি হতো, 213 অ্যাসাইন হতো, 213 অ্যাসাইন হতো। এবার চলো দেখা যাক ফ্লোর। ম্যাথ.ফ্লোর কি করে, ম্যাথ.ফ্লোর আমাদের যে পয়েন্ট, ডেসিমাল পয়েন্ট, সাধারণত আমরা যখন কোনো ফ্লোটিং ভ্যালু লিখি, এই ফ্লোটিং ভ্যালুর পরে যে পয়েন্টের পরে যেগুলো থাকে সেগুলো ইগনোর করে। আমরা ফ্লোর দেখব, যে এখানে 212 আমাদের ভ্যালু রিটার্ন করছে। তো আমরা যদি এখন ফ্লোর সিলি কি করে, সিলি আমাদের নিয়ারেস্ট বা আমাদের আশেপাশে যেই ইন্টিজার ভ্যালু বা এখানে আছে তার থেকে 1 যোগ করা, অর্থাৎ এই ফ্লোরের ভ্যালু থেকে 1 যোগ করা, অর্থাৎ এটা ফ্লোটিং ভ্যালু আরও কিছু অ্যাড করবে। আচ্ছা, ম্যাক্সিমাম ফাংশনটা আমরা দেখি। ম্যাক্সিমাম ফাংশনটা কি করে, ম্যাক্সিমাম ফাংশনটা আমাদের একটি ভ্যালু, যে ভ্যালুগুলো দিই, এই ভ্যালুগুলোর ভিতরে সব থেকে যে ভ্যালুটা বড় আমাদের সেটা রিটার্ন করবে। এখানে 9 বড়, তো এখানে 9 রিটার্ন করবে। আমরা যদি এখানে আরও একটা ভ্যালু দিই 12, তো এখানে ঠিক 12 রিটার্ন করবে। ঠিক মিনিমাম ভ্যালু আছে, আর মিনিমাম ভ্যালু দিয়ে কী করি, সব থেকে ছোটো ভ্যালুটা রিটার্ন করাই। গুরুত্বপূর্ণ একটি ফাংশন হলো Math.random। এই র্যান্ডম নাম্বারটা আমরা কোনো না কোনোভাবে ব্যবহার করব আমাদের রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে। ম্যাথ কি করে, একটা নাম্বার রিটার্ন করে র্যান্ডমলি। এটা যে কোনো নাম্বার হতে পারে, এটা সাধারণত Math.random এটি 0 থেকে 1 এর ভিতরে যে কোনো একটা র্যান্ডম ভ্যালু রিটার্ন করতে পারে। আমরা এর থেকে যদি 0 থেকে 10 কোনো র্যান্ডম ভ্যালু রিটার্ন চাই, তাহলে আমরা এর থেকে 10 মাল্টিপ্লাই করে দেবো, তাহলে তখন এটা একটা ভ্যালু রিটার্ন করতে থাকবে। আমরা যদি এটাকে পুরোটা Math.floor এর ভিতরে রাখতে পারি, Math.floor, তাহলে এটা কি করবে, 2, 4, 8, 6, 7 এটা র্যান্ডম ভ্যালু রিটার্ন করবে। আমরা দেখি স্কোয়ার্ট কি করবে, স্কোয়ার্ট আমাদের কোনো একটি ভ্যালুকে রুট ওভারের মান রিটার্ন করবে। সাপোজ আমরা যেই ভ্যালুটি দিলাম স্কোয়ার্ট 16, আমরা 16 না দিয়ে আমরা আমাদের নাম ভ্যালুটিও দিতে পারতাম। যদি দিত 212 এই সংখ্যাটার রুট ওভার মান বা রুট করলে যে মানটি পাবো আমাদের সেটা রিটার্ন দেবে। ঠিক এমনই আরও আছে Math.power। এবার চলো কিছু ফিক্সড পায়ের ম্যাথের কিছু ফিক্সড মান দেখা যাক, যেমন Math.py এটা একটা ফিক্সড মান। ম্যাথের একটা অবজেক্ট এবং অবজেক্টের একটি প্রপার্টি আছে পাই, এই পাইটা হলো ফিক্সড। এই পায়ের মান আমরা এখান থেকে পেয়ে যাব 3.1415। আচ্ছা, এবার দেখা যাক চলো নাম্বারের কিছু বৈশিষ্ট্য থেকে। ট্রু স্ট্রিংটা প্রথমে দেখি আমরা, কন্ট্রোল ভি নাম, এই নামটা হলো এই ভেরিয়েবল। এবং ট্রু স্ট্রিং মানে কি, আমাদের এই যে ম্যাথের যেই ভ্যালুটা আছে এটা আমরা স্ট্রিং এর যে পেতে চাই। যদি আমরা এখানে টাইপ অফ করি নাম বা রেজাল্টকে, তো আমরা দেখবো এটা স্ট্রিং রিটার্ন করছে, কারণ এটা নাম্বার ছিল, নাম্বার থেকে স্ট্রিং। আমরা যদি ট্রু স্ট্রিংটা না দিই তাহলে কি হবে, তাহলে এটা নাম্বার রিটার্ন করবে। তারপরে ধরো toFixed, এটা খুবই কার্যকরী একটা ফাংশন। toFixed কি করে, একটা ফ্লোটিং ভ্যালু তারপরে ফ্লোট নাম্বার
নির্ধারণ করে। যেমন আমরা যদি নামকে toFixed করি অর্থাৎ পয়েন্টের পর ঠিক দুইটা মানই নেবে। আমরা যদি আউটপুট দেখি তো দেখবো আমাদের পয়েন্টের পর ঠিক দুইটা নিচ্ছে। আমরা যদি toFixed এর ভিতরে parseInt করি তাহলে কি হবে, পয়েন্টের পর ঠিক 5টা ডিজিটই নেবে। আমরা চাইলে toFixed এর ভিতরে যদি 0 ফিক্সড করি বা 0 লিখি তাহলে কি দিবে, তাহলে এটা শুধু মানকে দিবে। এবং চলো তার পরবর্তী মেথডটি দেখি, এক্সপোনেনশিয়াল। এটা সাধারণত সায়েন্টিফিক কাজে খুব ব্যবহার করা হয়। নাম্বার ইন্টিজার বলে এটা 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 কোথায় ব্যবহার করা হয়, এটা প্রচুর পরিমাণ ব্যবহার করা হয়। আমরা যখন কোনো কিছুতে শর্ত দিই তখন এটা এই প্রপার্টিসটি ব্যবহার করা যায়। ইন্টিজার আমরা নাম্বার কি বললাম, মানে এই নাম্বারটা যদি ইন্টিজার হয় তাহলে এটা ট্রু রিটার্ন দেবে, এবং এটা যদি ফ্লোটিং হয় তাহলে এটা ফলস রিটার্ন দেবে। এটা ওয়েট টাইপিং ইউ সরি, এটা নাম্বার এভাবে না, এটা নাম্বার অবজেক্টের বৈশিষ্ট্য, এবং আমরা এখানে ভ্যালু পাস করলাম নাম, ঠিক এভাবে। এবার ঠিক আছে, এটা ফলস রিটার্ন দিছে। এবার চলো দেখা যাক নাম্বারের কিছু বৈশিষ্ট্য বা প্রপার্টিসগুলো আমরা দেখি। আমরা প্রথমে দেখব নাম্বারের ম্যাক্সিমাম ভ্যালু কি, মানে একটা নাম্বার বা একটা ভেরিয়েবলের ভিতরে আমরা সর্বোচ্চ কত বড় সংখ্যাকে স্টোর করতে পারবো। এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা সংখ্যা 308, মানে ই প্লাস এক্সপোনেনশিয়াল প্লাস 308, মানে এই যে সংখ্যাটা একটা ধারণা দিই, এই নাম্বারটি দ্বারা আমরা ইউনিভার্সে যতগুলো পরমাণু আছে সেগুলো গণনা করতে পারি। তো বুঝতে পারছো যে এই সংখ্যাটা আসলে কত বিশাল। তো আসলে এই এত বড় সংখ্যা আমাদের কখনো কাজে লাগে না, আর হয়তো কোনদিন লাগবেও কিনা জানি না, হয়তো লাগতে পারে। চলো আরো কিছু নাম্বারের বৈশিষ্ট্য আমরা দেখি। এটা হলো মিনিমাম ভ্যালু, সর্বনিম্ন কত মিনিমাম ভ্যালু স্টোর করতে পারবে, এটা নাম্বারের একটি বৈশিষ্ট্য। মিনিমাম ভ্যালু 5 e to the minus 324, এটাও একটি খুবই ক্ষুদ্রতম একটি সংখ্যা। এটাই ছিল মূলত আজকের ভিডিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।